Have you ever thought that all your existing investment can be zero in a single day? Yes, that can be happen with you if you don't know the importance of health insurance planning. Today I will discuss why health insurance planning is important in India. Myself Santanu, your financial advisor, I will provide some solution how health insurance planning will be benefited to us. দেখুন হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানিং নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে পারি, বাট আজকে আমি যে পাঁচখানা পয়েন্ট ডিসকাস করব সেটা আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানিংয়ের ইম্পর্টেন্স সম্বন্ধে। আজকে আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখুন এবং জেনে নিন যে হেলথ ইন্স্যুরেন্সের টিপসটা কী আছে, কেন হেলথ ইন্স্যুরেন্স এত বেশি প্রয়োজন আজকের দিন আমাদের ইন্ডিয়া ভারতবর্ষে। হেলথ ইন্স্যুরেন্সকে দুটো ফ্যাক্টর হতে পারে, একটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, একটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্যাক্টর। সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা হেলথ ইন্স্যুরেন্স কীভাবে প্রোভাইড করে, দেখুন সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা যেটা প্রোভাইড করে সেটা আমাদের রিঅ্যাসুরেন্স করে আমাদের প্রোটেকশন নিডটাকে। যখনই আমাদের কাছে হেলথ ইন্স্যুরেন্স থাকে তখন আমাদের ব্যাক অফ মাইন্ডে একটা আমাদের সবসময় স্যাটিসফ্যাকশন নিড কাজ করে যে আমাদের তো হেলথ ইন্স্যুরেন্স আছে, তো যে কোনো রকমের ক্যাটাস্ট্রফিক ইভেন্টের মধ্যে দিয়ে যখন আমরা যাই তখন সেটাকে আমরা ভেবে নিই যে আমাদের কাছে একটা সাপোর্ট সিস্টেম আছে, যার জন্য আমরা অনেক বেশি টেনসড কম হই, তাতে আমাদের জীবন অনেক বেশি প্রভাব পড়ে সেই জিনিসটা সাইকোলজিক্যাল এফেক্টের। সেকেন্ড ইস্যু হচ্ছে ফিনান্সিয়াল এফেক্ট। ফিনান্সিয়াল হেলথ ইন্স্যুরেন্স কী করছে, ফিনান্সিয়াল হেলথ ইন্স্যুরেন্স আমাদেরকে অ্যাসিওর করছে যে যদি আমরা কোনো সময় ক্যাটাস্ট্রফিক ইভেন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেই সময় ক্যাটাস্ট্রফিক ইভেন্টের মধ্যে দিয়ে যেতে গেলে আমাদের যে ফিনান্সিয়াল যে কর্পাসটা আমাদের কাছে লাগছে অথবা আমাদের যে গুডস অ্যান্ড সার্ভিসেসটা আমাদের যে বেনিফিটটা দরকার সেটা কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করছে। শুধু তাই নয়, একজন ইনশিওর্ড পারসন এবং তাদের ফ্যামিলি মেম্বার, যাদের ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স, তাদের যেটা এক্সিস্টিং ইনভেস্টমেন্ট বা সেভিংস রয়েছে সেই সেভিংসটা যাতে কোনোভাবে যেন রুইন না হয়ে যায়, আজকে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু ফিনান্সিয়ালি সেই জায়গাটাকে কিন্তু ব্যাকআপ সাপোর্ট করছে। কাজে হেলথ ইন্স্যুরেন্সের ইম্পর্টেন্ট কিন্তু দু জায়গায় রয়েছে, একটা সাইকোলজিক্যাল ইফেক্টও কিন্তু আমাদের কাছে ব্যাক অফ মাইন্ডে সাপোর্ট করছে, আর ফিনান্সিয়াল এফেক্টও কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্স কিন্তু প্রোভাইড করছে। মানে ফিনান্সিয়াল এফেক্ট মানে যেটা আমাদের ফান্ডিং প্রোভাইড করছে বা আমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা প্রোভাইড করছে সেটা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করছে। তো ভেরি ইম্পর্টেন্ট। নাও কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট। যে কোনো রকমের আমাদের হেলথ ইন্স্যুরেন্সের জন্য কোনো প্রবলেম হয়, যে কোনো রকমের হেলথ ইস্যু যদি আমাদের থাকে, তার জন্য কিন্তু হেলথ ইন্স্যুরেন্সই একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সলিউশন। বর্তমানে দেখুন কত রকম ডিজিজ আমাদের মধ্যে হেলথ ইন্স্যুরেন্সের মানে আমাদের হেলথ ইলনেস রয়েছে, আমাদের ক্যান্সারজনিত রোগ রয়েছে, আমাদের ম্যালিগনেন্ট ম্যালেরিয়া রয়েছে, আমাদের এইডস রয়েছে। যে কোনো রকমের ট্রিটমেন্টের সলিউশন কিন্তু একমাত্র হেলথ ইন্স্যুরেন্স দিয়ে করা যেতে পারে। তার কারণ কি, আপনারা পার্সোনাল ইনভেস্টমেন্ট করেও কস্টিংটা বিয়ার করতে পারেন, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করলে কি হবে, আপনাদের যে গচ্ছিত যে সম্পত্তিটা আপনারা অ্যাকোয়ার করেছেন এতদিন ধরে, সেই সম্পত্তিটা যাতে আপনাদের কোনো রকম মানে ক্যাটাস্ট্রফিক ইভেন্টের জন্য যেন আপনাদের সেটা খরচা না হয়, তার জন্যই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আপনাকে সাপোর্ট করবে ফিনান্সিয়ালিভাবে। কাজে যে কোনো রকমের হেলথ ইস্যুতে হেলথ ইন্স্যুরেন্সের মানে প্রয়োজনীয়তা অপরিহার্য। থার্ড পয়েন্ট আমি বলতে পারি যে ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ অকারেন্স। যদি আমরা ঠিক আজ থেকে 15-20 বছর আগে চলে যাই, তখন ইন্ডিয়া কেন আমি ওয়ার্ল্ডের যদি আমি ইকোনমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে দেখবেন যে একটা মানুষ স্পেসিফিক কিছু ডিজিজের জন্য কিন্তু রেস্ট্রিক্টেড ছিল ব্যাপারটা, কিন্তু যত আপনার মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্ট হচ্ছে তত কিন্তু আমাদের মধ্যে কিন্তু ডিজিজের প্রবণতা বেড়ে যাচ্ছে। আজকে দেখবেন আপনি আর নিউজ চ্যানেল খুলুন বা ম্যাগাজিন দেখবেন প্রতিদিন কিছু না কিছু নতুন করে ডিজিজ কিন্তু আমাদের কাছে কিন্তু আইডেন্টিফাইড হচ্ছে। যত আমরা টেকনোলজি অ্যাডভান্স হয়, যত মেডিকেল সায়েন্স অ্যাডভান্স, তত কিন্তু আমাদের ডিজিজের অকারেন্সটাও কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে যাচ্ছে। আগে আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে শুধুমাত্র হেলথ ইস্যু হতে পারে একটা এজেড পার্সেন্টের ক্ষেত্রে, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি টিনেজার থেকে শুরু করে ইয়াং, মিডল এজ এবং এজেড প্রত্যেকটা মানুষই কিন্তু বিভিন্ন রকম ডিজিজের জন্য কিন্তু এফেক্টেড হচ্ছে। আজকে একটা ছোট বাচ্চাও যেমন আপনার হার্ট ডিজিজের প্রবলেমে ভুগতে পারে, তেমনি কিন্তু একটা এজেড পার্সনে কিন্তু একটা হার্ট ডিজিজের প্রবলেমে ভুগতে পারে। ক্রিটিক্যাল ইলনেস যেভাবে আস্তে আস্তে স্প্রেড করছে, সেক্ষেত্রে ক্রিটিক্যাল ইলনেসের কস্টিংটা যদি আমরা ঠিকমতো করে ম্যানেজ করতে না পারি, মানে কস্টিংটাকে কীভাবে ম্যানেজ করতে হবে তার জন্য যদি আমাদের প্রবাবলি ব্যাকআপ প্ল্যান যদি আমাদের হেলথ ইন্স্যুরেন্সের মতো না থাকে, তাহলে কিন্তু আমরা প্রচুর সম্পত্তি কিন্তু আমরা নষ্ট করে দিতে হবে, হয়তো কারোর বাড়ি বিক্রি করে দিতে হচ্ছে, এই টাইপের সমস্যা কিন্তু হতে পারে মানে ট্রিটমেন্ট কস্টিং মেনটেন করার জন্য। আজকে দেখুন যার বাড়িতে ক্যান্সার হচ্ছে সে বুঝতে পারবে যে ক্যান্সারের ট্রিটমেন্টের ক্রিটিক্যাল ইলনেসের ট্রিটমেন্টের কস্টিংটা কত টাকা, সেটা কোনো লিমিট নেই, কোথাও 10 লাখ, কোথাও 15 লাখ, কোথাও 25 লাখ, কোথাও 50 লাখ দিয়েও সেটাকে কভার আপ করা যাচ্ছে না। কাজে সেই টাইপের ব্যাকআপ প্ল্যান একমাত্র আপনাকে হেলথ ইন্স্যুরেন্সই প্রোভাইড করতে পারে এই সমস্ত ক্রিটিক্যাল ইলনেস টাইপের ডিজিজকে রিকভারি করার জন্য। ফোর্থ পয়েন্ট আমি বলতে পারি
পার্সেন্টেজ অফ ডিজিজ অকারেন্স। দেখুন একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা খুব অবাক হবেন জানলে। 1990 সাল থেকে যদি আমি 2020 এই টোটাল যদি 30 বছরে যদি আমি ডেটা দেখি এবং যদি স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে দেখব যে ভারতবর্ষে 1990 সালে ডায়াবেটিক রিলেটেড ডিজিজে অ্যাফেক্টেড পিপলের সংখ্যায় ভারতবর্ষের র্যাঙ্কিং ছিল অল ওভার ওয়ার্ল্ডে 35 পজিশন। আজকে সেই ডায়াবেটিক রিলেটেড ইস্যুর জন্য ভারতবর্ষের র্যাঙ্কিং 35 থেকে হয়ে গেছে 2nd পজিশন। মানে ভারতবর্ষে ডায়াবেটিক পেশেন্ট এত বেশি বেড়ে গেছে, যেটা কিনা 35th র্যাঙ্কিং থেকে ওয়ার্ল্ডের আজকে ইন্ডিয়া 2nd লার্জেস্ট ডায়াবেটিক প্রডিউসার হয়ে গেছে। চীনের পরে কিন্তু এখন ভারতের কিন্তু একটা অবস্থান রয়েছে ডায়াবেটিক। এবং ডায়াবেটিক এমনই একটা এমনই একটা প্রবলেম যে প্রবলেমটা কিন্তু আপনার যে কোনো রকমের ডিজিজকে কিন্তু অকার করতে পারে। ডায়াবেটিক থেকে আপনার চোখের প্রবলেম হতে পারে, আপনার হার্টের প্রবলেম হতে পারে, লাংস হতে পারে, কিডনি হতে পারে, ফুড আলসার হতে পারে, যে কোনো রকমের প্রবলেম কিন্তু আপনার ডায়াবেটিক থেকেই আসছে। এবং আপনারা দেখবেন যে ডায়াবেটিক পেশেন্ট যদি বাড়িতে থাকে, তাদের ডায়ালিসিসের ট্রিটমেন্টের জন্য কত কস্টিং হচ্ছে, মান্থলি বা ফর্টনাইটলি কী কস্টিং দাঁড়াচ্ছে। এবং সেই সমস্ত কস্টিংকে যদি কভার আপ না করার জন্য আপনার কাছে যদি ব্যাকআপ প্ল্যান না থাকে, তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে খুব সমস্যার সম্মুখীন হতে হবে। এবং আরেকটা স্ট্যাটিস্টিক্স আপনাকে তুলে দিচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে দেখা গেছে লাস্ট 10 বছরের যদি আমি স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে দেখব ভারতবর্ষের ডেথ রেশিও যেটা হয়েছে সেটা কিন্তু ডিউ টু হার্ট ডিজিজ, সেটা মেবি কার্ডিওভ্যাসিকুলার, মেবি করোনারি আর্টারি ডিজিজ। দেখবেন এই সমস্ত রোগজনিত কারণে ভারতবর্ষের মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী। আজকে একটা বাইপাস সার্জারি করাতে যান বা স্টেন বসাতে যান, মিনিমাম আপনার কস্টিং আছে একটা মোটামুটি ভালো হসপিটালে কিন্তু 3 লাখ টাকা 4 লাখ টাকা এই টাইপের প্যাকেজ রয়েছে। কাজে আপনাদের কাছে যদি সেই টাইপের যদি ব্যাকআপ প্ল্যান যদি না থাকে, তাহলে কিন্তু ওই কস্টিংটা সবার পক্ষে মেনটেন করা কিন্তু সবসময় কিন্তু সুবিধাজনক হবে না। সেই জন্য আপনাদের কাছে কিন্তু একটা সুন্দর পরিকল্পনা ওয়াইজ কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানিং আপনাদের থাকা দরকার, যেটা কিন্তু আপনাদের এই টাইপের ডিজিজগুলোকে কভার করতে পারবে, ডায়াবেটিক, ক্যান্সার এবং আরও যে সমস্ত ডিজিজগুলো আমি কথা বললাম সেগুলোকে। আমার লাস্ট পয়েন্ট হচ্ছে ইনফ্লেশনের কস্ট। দেখুন ইনফ্লেশন কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এখন ঊর্ধ্বমুখী, সেটা আপনি এডুকেশন ইন্ডাস্ট্রি বলুন, সেটা আপনি হেলথ ইন্ডাস্ট্রি বলুন, সেটা আপনি যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলুন। কাজে ইনফ্লেশনটাকে কিন্তু কন্ট্রোল করা কিন্তু সহজ কথা নয়। কাজে আজকে আপনি দেখুন, আপনি যদি 15 বছর পিছিয়ে যান, 15 বছর আগে মেডিকেল এক্সপেন্ডিচারের জন্য কী কস্টিং হতো আর এখন কী কস্টিং হচ্ছে। আজকে একটা যে কোনো রকমের ট্রিটমেন্ট করাতে গেলে একটা যদি হেভি কারোর ডিজিজ কিন্তু অকার হয়, তাহলে দেখবেন কস্টিংটা কোন জায়গায় পৌঁছে গেছে। কাজে ইনফ্লেশন কস্টিং কিন্তু আপনি আটকাতে পারবেন না, আপনাকে আটকাতে হবে সেই কস্টিংটাকে আপনি কী করে ওভারকাম করতে পারেন আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং দিয়ে বা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানিং দিয়ে, সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। কাজে আজকে সেই দিনটা এসে গেছে যে হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা ইন্ডিয়াতে অনেক বেশি বর্তমানে, এবং এখনও পর্যন্ত প্রায় 4 to 5% লোক হয়তো হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আছে টোটাল জনসংখ্যার। সেটাকে আপনারা কতটা প্ল্যানিং সুষ্ঠুভাবে করতে পারবেন তার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম কতটা ফিনান্সিয়ালি স্টেবিলিটি আপনার থেকে পাবে। কাজে ভেরি কশাস, আজকে একটা অ্যালার্মিং সিচুয়েশান আমাদের কাছে। তো আজকে এইটাই আমার মেসেজ ছিল যে আপনারা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানিংটা কেন করবেন, ইন্ডিয়াতে কেন প্রয়োজন আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। If you like my content, please like and subscribe my YouTube channel. Thank you very much and have a big laugh for me. Thank you.